অজান্তেই রক্তে কোলেস্টেরল বাড়ছে না তো? কোন কোন লক্ষণ দেখে আপনি সাবধান হবেন? নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের প্রশ্ন করবেন। কোলেস্টেরল এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত স্টেরয়েড যা সেল মেমব্রেনে পাওয়া যায় এবং যা রক্তে প্রবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে সর্বনাশ, বাড়বে হৃদরোগ এবং সেই সাথে রক্ত সংবহন জাতীয় অসুখের ঝুঁকি, হার্ট অ্যাটাক, স্ট্রোকের আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পাবে। কাজেই সাবধান হওয়া অত্যন্ত জরুরি, আর সেজন্য এমন 5টি উপসর্গের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মাঝে মধ্যে বুকের ব্যথা হলেও ইসিজিতে খুব বেশি কিছু ধরা পড়বে না, ফলে রক্ত পরীক্ষা করে কোলেস্টেরল বাড়ছে কিনা অবশ্যই দেখে নিন, কারণ উচ্চ কোলেস্টেরল থাকলে রক্তনালীতে অক্সিজেনের সরবরাহ কমতে থাকবে এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাব ঘটবে আপনার হৃদযন্ত্রে, আর তার ফলেই বুকের ব্যথা বাড়বে। কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে আপনার হৃদগতি বাড়তে পারে, আর এটাই কিন্তু কোলেস্টেরল বৃদ্ধির লক্ষণ হতে পারে। অনেক সময় অজান্তেই রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে, আর অনেকেই তা বুঝতে পারেন না, কিন্তু একটু খেয়াল করলে আপনারা সেই বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন। রক্তে সাধারণত 2 ধরনের কোলেস্টেরল থাকে, একটি বেশি ঘনত্বের অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এবং অন্যটি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। তবে তার মধ্যে কম ঘনত্বের কোলেস্টেরলটি সবথেকে হৃদযন্ত্রের ক্ষতিকারক। অনেক সময় অজান্তেই রক্তে কোলেস্টেরলের এরই মাত্রা বাড়তে থাকে। হাত পা ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়া কিন্তু কোলেস্টেরল বাড়ার একটি লক্ষণ হতে পারে। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে হাত এবং পায়ে রক্ত প্রবাহ কিছুটা কমতে থাকে এবং এর ফলেই কিন্তু হাত পা হালকা নীল এবং ফুলতে থাকবে। দ্বিতীয়টি হলো ত্বকের সমস্যা। ত্বকের সমস্যা প্রায়ই ঘরে ঘরে দেখা যায়, নানা কারণে এই সমস্যা হতেও পারে। তবে রক্তে কোলেস্টেরল বাড়লে ত্বকের সমস্যা বাড়তে থাকে, ত্বক জুড়ে র্যাশ ছড়িয়ে পড়তে পারে, আর এই ঘটনাটি বারবার ঘটতে থাকে। চোখের নিচে বা চোখের পাতায় সাদাটে বা হলদেটে ব্যথাহীন কিছু ফোলা অংশ দেখা গেলে দ্রুত রক্ত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। যদিও এতে চোখের সমস্যা দেখা দেয় না, আর এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসর্গ। কিছুদিন ধরে যদি মাঝে মধ্যে বুকে ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই ইসিজিটা করিয়ে নিন এবং রক্ত পরীক্ষা করে অবশ্যই দেখে নিন কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কিনা। আসলে উচ্চ কোলেস্টেরল থাকলে রক্তনালীতে অক্সিজেনের সরবরাহ কমতে থাকে, আর পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রে একটা চাপ তৈরি হয়, বুকে ব্যথা তৈরি হয়। কোলেস্টেরল জমলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায়, আর এ কারণে ঘাড় ও মস্তিষ্কের পিছন দিকে মাঝে মধ্যে একটা ব্যথা অনুভব হয়। শারীরিক পরিশ্রম করলে বা কোনো উদ্বেগের মধ্যে থাকলে হৃদস্পন্দন অনেকটা বাড়তে থাকে, আর এটা যদি নিয়মিত হয় তাহলে অবশ্যই রক্তের কোলেস্টেরলের মাত্রা দেখান। অনেক সময় চোখের মণির চারপাশে ধূসর রঙের কোনো গোল দাগ দেখা দিতে পারে, আর তাহলে জানবেন চোখের সমস্যা নয়, বরং কোলেস্টেরলের সমস্যা তৈরি হচ্ছে আপনার শরীরে। সেই সাথে বেশ কিছু রোগের সঙ্গে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্বন্ধ রয়েছে, যেমন সুগারের সঙ্গে কোলেস্টেরলের একটা সম্বন্ধ রয়েছে। অন্যদিকে যারা মদ্যপান করেন, ফাস্টফুড বেশি খান এবং সেই সাথে ধূমপান যারা প্রচুর পরিমাণে করেন, তাদের কিন্তু কোলেস্টেরল বাড়ার প্রবণতা কিন্তু থাকবে। এই পুরুষদের ক্ষেত্রে 40 পেরোনোর পর এবং মহিলাদের ক্ষেত্রে 45 পেরোনোর পর অবশ্যই সতর্ক থাকুন। বিশেষত খাবার দাবারের বিষয়ে সতর্ক থাকুন। নিয়মিত হাঁটা চলা এবং শারীরিক কসরত করা অত্যন্ত জরুরি। এছাড়া ডায়েট চার্টে আপনারা ফল, শাকসবজি এবং ফাইবারযুক্ত খাবার অবশ্যই রাখুন। তাই নিয়ম করে আপনারা বছরে অন্তত 2 বার করে কোলেস্টেরলের পরীক্ষা করান, আর তাতেই দেখবেন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।